হ্যালো এভরিওয়ান, মোদি রোজ নাম চাই তোমাদের সবাইকে স্বাগত। আজকে 4 জুন, এখন বাজে 5:20। 5টার মধ্যে বেরোবো ঠিক করেছিলাম, কিন্তু লেট হয়ে গেল। আমারই লেট হলো। এই যে চলে এসছে আমার সাথে যাবে আমাদের নিবেদিতা নাম বানি সিঁদুর টিঁদুর পরে পাউডার টাউডার মেখে দেখো সাজুগুজু করে এসছে, কিছু বলতে পারবে না। ওকে দেবো পরে, ও কুর্তি পরে, ওকে ভালো ভালো কুর্তি দিয়ে দেবো। ও আমার সাথে যাবে, ও আমার সাথে যাচ্ছে। আজকে 4 জুন, আমি আমার ব্লগটা এখন স্টার্ট করছি। তোমরা সাথে থেকো, পাশে থেকো। তো মন খারাপের তো শেষ নেই। ব্লগটা খুলেই আমি কোনো মন খারাপের কথা বলতে পারছি না, আবার বলতেও হবে। এখন যাব আমি রত্নাদির বাড়িতে, চন্দননগরের পরের স্টেশন মনে হয় হুগলি। এখন আমি একটা ফোন করে নেব। উনি আমার জন্য আচার বানিয়ে রেখেছে। আজকে প্রায় 1 মাস হয়ে গেল আমি যেতে পারছি না। আগের মতন করে তো আর কোথাও বেরোতে পারি না, ভালো লাগে না। সব জায়গায় মনে হয় যাবো, কিন্তু আবার যাই না। কিন্তু আজকে যেতে বাধ্য হচ্ছে। 2 দিন আগে গেলে আমি বাচ্চাটাকে দেখতে পেতাম। রত্নাদির যে বাচ্চাটা আছে, ডগিটা, টিটো কিন্তু আর নেই। পরশুদিন শুনলাম নাকি সে চলে গেছে। তো খুবই দুঃখজনক ব্যাপার। তো মানুষের সুখে না যেতে পারি, দুঃখে অন্তত গিয়ে পাশে দাঁড়ানো উচিত। তো আমি আচারও নিয়ে আসবো, সেটাও নেওয়া হচ্ছে না। আর এখন আমি যাবো রত্নাদির সাথে দেখা করতে চন্দননগর। আমার সাথে সাথ দিচ্ছে এই দেখো বাণীকে নিয়ে চলে যাবো। আর বাণী না গেলে ছেলেকে নিয়ে যেতাম। একা গেলে এখন দূরে কোথাও ভালো লাগে না যেতে, জানো তো বন্ধুরা। তো চলো এখন স্টার্ট করলাম, যেতে যেতে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো। এই যে আমি বাড়ির থেকে উঠে পড়েছি, টোটো নিয়ে নিয়েছি। বাণী বসেছে, আমি বসেছি, যাচ্ছি। এই যে আমাদের বিখ্যাত মিষ্টির দোকান, খুব ভালো মিষ্টি। চমচমটা নিয়ে নিয়েছি। এই যে এই মিষ্টিটা খুবই ভালো, 15টা নিয়েছি। এই যে এটা খুবই ভালো খেতে। আবার বলেছে দুধ মালাই খাবে। দুধ মালাই খাবি বলছিস না রসমালাই? ও খাবে বলেছে। বানি খাওয়াবো আসার সময়। এখান থেকে পেয়ারা 60 টাকা কিলো। না গো, এখন নেবো না, এখন নেবো না। এখন যাচ্ছি ট্রেন ধরতে। ট্রেন চাপতে আমার ভালোই লাগে। দেখাচ্ছি এখন মার্কেট সবে বসছে আর কি। ফুল ফল সবজি বাজার পোটলা পুটলি খুলছে আর কি। এখানে টিকিটটা কেটে নিই। ওই যে এখান থেকে টিকিট নিয়ে নিচ্ছি, রিটার্ন টিকিট কেটে নিলাম। যাব আমরা হুগলি, আসা যাওয়া দুটো, রিটার্ন 40 টাকা। ঠিক আছে। এই দেখো সবজি বাজার। ওই আমগুলো কি আম গো? কত করে? আম 2 কিলো 100, 1 কিলো 50। 1 কিলো 50, আসার সময় নেবো। এই নুন দিয়ে খেতে হবে, এত মিষ্টি। বাবা রে, দেখো সবজি বসে গেছে। এখানে আবার আম কালো কালো কেন গো? আমগুলো গাগুলো ফেসিয়াল টেসিয়াল করাও। হ্যাঁ, চাই তো। আবার এখানে কি ভাজাভাজি হচ্ছে, রান্না বান্না হচ্ছে। কচুরি কচুরি কচুরি, সিঙ্গারা 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 কচুরি। হ্যাঁ, আসছি, দাঁড়াও আসছি। এটা স্টেশন। এই দেখো, দেখে না স্পেশাল জায়গা কি, সবাইকে দেখাই বারবার। বাণীকে এখান থেকে একটা বোতল কিনে দেবো। বাণী তোকে খাবি? বাণী খেয়ে দে, ব্যাস 2 দিন আর কাজে আসবে না। চলো ওই পারে যেতে হবে, দুয়ে। না আমার দরকার নেই ভাই, ওপারে নেবে হেঁটে। কোন দিক দিয়ে ছাড়বে না ছাড়বে দেখি। আমরা ট্রেনে উঠে পড়েছি, প্রচণ্ড ভিড় লেডিসে। তার চেয়ে আমরা এমনি জেনারেল বাদাম। তবে কি হচ্ছে এটা? আম সত্যি কত ভালো আম সত্য আছে বলুন। বাণী বসে আছে ওই দিকটা, আমি এই দিকটা বসে আছি। প্রচুর ভিড় দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে। এই যে তোমাদের সিন দেখাবো পাচ্ছি না, ভিতরে বসে। দেখো এইমাত্র ট্রেন থেকে নামলাম, হুগলিতে নেমেছি আমরা। এবার দেখি কোন দিকে যাবো, ওই দিকে যাবো না আমরা এই দিকে যাবো, জিজ্ঞাসা করে নিই। হুগলি স্টেশনে এই ট্রেন চলে গেল। বাজে কটা পৌঁছালাম দেখে নিচ্ছি, দাঁড়াও। এই যে 6:40 বাজে। চিন্তা করো কত রাত হয়ে গেল। 5টা বেজে গেলে বেরোলে আর কি হবে জিজ্ঞেস করে। এদিকে মনে হয় হবে বোধ হয়। আয়, হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের কাছে বলেছিলাম না যে আমি যাচ্ছি রত্নাদির বাড়িতে যাচ্ছি। রত্নাদি বলা ভুল, ও আমার সমবয়সী, প্রায় রত্নার কাছে আসি। কারণ জানো তো আমার মিমোর মতন চিকুর মতন রত্নারও যে ছিল আদরের জিনিস বাচ্চা, সে চলে গেছে গত পরশু।
তো তোমাদের বলেছিলাম সব জায়গাতেই এই দুঃখ কষ্ট, জানো তো বন্ধুরা। চাই চা দিয়েছে, কফি দিয়েছে, ফিশ ফ্রাই দিয়েছে, খেতে কি মন চায় বলো? বাচ্চাটাকে দেখতে পেলাম না, এই 2 দিন আগে আসলেও দেখতে পেতাম। তাই ওদেরকে দেখাতে পারছি না, ওদের মানসিকতা ভালো না, রত্নাদিকে বা তার মেয়েকে সামনে আনতে পারছি না। কিন্তু আমি যে তোমাদের বলেছি আমি কোথায় আসছি যাচ্ছি, সেই জন্যই তোমাদেরকে জানালাম। ফিশ ফ্রাই চা দিয়েছে খেতে, মিষ্টি দিচ্ছে, কিন্তু এগুলো খেতে পারা যায় বলো? মন মানসিকতা খুবই খারাপ লাগছে। ওর গল্প শুনছি, একটু পরেই চলে যাব, তোমাদের এইটুকুই জানালাম। ফিশ ফ্রাই, কফি, চা সব দিচ্ছে। এখন মন মানসিকতা ভালো না, এখন এইসব করা দরকার ছিল না। এই দেখো ফুল বাগান, দেখো এটা রত্নাদিদির গাছের বাগানেই চলে যাচ্ছি। তাই দেখো কত সুন্দর বাগান, এই যে অন্ধকার, তাই এটা হচ্ছে পদ্ম গাছ, এই হচ্ছে বাগান। এই যে এখান থেকে মিষ্টি নিচ্ছে, এই মিষ্টির দোকানটা খুব নাম করা, প্রচুর মিষ্টি। দেখো হুগলির মিষ্টি নাম করা। আমি খেলাম একটা, দিদিকে খাওয়ালাম। এই যে কমলাভোগ, পান্তুয়া, বোঁদে, অনেক মিষ্টি। দেখি একটু যাও যাও, হাসটা সোকেন। এই দেখো কত রকমের মিষ্টি। আর খেয়ে হিমমটরের মিষ্টি খেতে ইচ্ছা করে না। আমি মিষ্টি নিয়ে নিয়েছি ছেলে মেয়ের জন্য। এই যে মালাইটা নিচ্ছি, এই যে মালাইটা নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি এই যে এই রসকদম্বটা নিয়ে নিচ্ছি। আর বানিকে মিষ্টি খাইছি, বানি বলে আর খাবো না। এখানে ডগিগুলো ছিল, ডগিগুলোকে মিষ্টি খাইয়ে দেবো। কোথায় গেল রে ডগিগুলো? তাড়িয়ে দিয়েছে ওদেরকে এখান থেকে। আহারে গজা। চলো এবার নিয়ে আবার ট্রেন ধরবো। চলে যাচ্ছি এখন বাড়ি। আমরা রত্নার বাড়ির থেকে বেরিয়ে ওখানে নেবে অনেক মিষ্টি মাছটা কিনেছি, বাড়িতে গিয়ে দেখাবো। আর এখন ট্রেনে আছি, এখন সামনে দিশটা আসছে, তারপর আমরা বাড়িতে যাব। আর নেবে আম কিনবো একটু, আর ফুল কিনবো, কালকে বৃহস্পতিবার ফুল কিনবো, আর মিষ্টিও কিনেছি। তো এখন আমরা বাড়িতে যাচ্ছি। এই দেখো কোথায় গেলি, চিন্তা করো। ভদ্রলোককে ভদ্রলোক বলে, দেখো কাকে ছোটো লোক বলে, দেখো ছোটো লোক বিক্রি, দেখো কাকে বলে, দেখাচ্ছি। এই যে ছোট লোক কাকে বলে, দেখো কীরকম। দেখো চেয়ার, এই দেখো ফাঁকা চেয়ার ছেড়ে ও কোথায় বসেছে, দেখো দেখো আমাদের বানি বলে ভদ্রলোক আর ছোট লোক বলে না, গায়ে লেখা থাকে না রে। ওই দেখো ও ওখানে গিয়ে থাপন জুড়ে বসে পড়লো, বুঝতে পারছো? কি পার্টি আমি নিয়ে বেরিয়েছি, ভগবান আল্লাহ। এই দেখো ঠ্যাং ছড়িয়ে গিয়ে চেয়ারে বসতে পারলি না, চেয়ারে ভালো লাগলো না, সত্যি বলে না, গায়ে কিছু লেখা থাকে না স্বভাবে। ওই নিচে মাটিতে বসে পড়লো, চিন্তা করো কিরকম নোংরার মধ্যে বসে পড়লি। হ্যাঁ রে বানি, নোংরার মধ্যে বসে পড়লি, চিন্তা করো। এই তো অবস্থা, বুঝতে পারছো বন্ধুরা? ট্রেনে দেখো কত ভিড় হয়েছে, দেখো এই দেখো তারা বাইরেটা দেখাচ্ছি, কি অবস্থা তোর সত্যি। দেখতে পাচ্ছ ভাই, শরীর একটু তাই দেখাচ্ছে, কি ভালো লাগছে না রাত্রিবেলা বাইরেটা। সেটুকুই করছি, আর রিস্ক নেবো না গো। ফোন পড়ে যেতে পারে, ফোন চুরি হয়ে যেতে পারে। চলো রাখছি। তো হ্যালো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখন 10টা 10, একটা শর্টস করেছি, তাতে সময় গেল। এই দেখো ঠাকুরের কাল বৃহস্পতিবারে ফুলমালা, আর এই যে হুগলির মিষ্টি খুব ভালো। এই দেখো হুগলি স্টেশন রোড শ্রী দুর্গা সুইটস, এটা হচ্ছে গুজিয়া ঠাকুরের 20 টাকার, কালকে পুজো হবে। আর এখানে দেখো নিয়ে এসছি, দেখো রসকদম্ব, তোমাদের দেখা বলছো কী কী মিষ্টি, রসকদম্ব। আর যাওয়ার সময় তো আমি আমাদের মিষ্টির দোকান থেকে নিয়ে গেছিলাম ওদের জন্য মিষ্টি 15টা, আর চমচম, আর মালাই চমচম, আর এটা হচ্ছে দই, টক দইটা এত সলিড আর এত ভালো না, দারুণ টেস্টি টক দই হুগলির। নিয়ে নিয়েছি 500, কাল খাবো ভাতের সাথে। এখানে আছে মালাই শান্তি, এই মিষ্টিটার নাম নাকি মালাই শান্তি, এটা ছেলে মেয়ে খাবে, আমি খাবো না, আমি পছন্দ করি না। আর এইটা একটা জিনিস নিয়ে এসেছি, মানে অসাধারণ খেতে, মনে হচ্ছে এটার জন্য আমাকে আবার হুগলি যেতে হবে। মিষ্টি মিষ্টি খাস্তা খাস্তা, জানো বন্ধুরা, এইটা মুখে দিলে যা টেস্ট, এইটা নিশ্চয় একটা খাস্তা জিভে গজা টাইপের, বুঝতে পারছো? চলো চলো মিষ্টি চাপা দিয়ে রাখি। আর আমি হাত পা ধুবো, এবার চা ঠা খাবো, তোমাদেরকে এবার ব্লগটা শেষ করবো। এখানে হচ্ছে যে রত্নার কাছে গেছিলাম, অ্যাকচুয়ালি তো রত্নার কাছে গেছিলাম, জানোই ওর ডগিটা মারা গেছে, সেই জন্য মনটা আমাদেরও খুব খারাপ। আর এইটা অর্ডার দিয়েছিলাম অনেক দিন আগে, অনেকবার আমাকে বলে তুমি নিয়ে যাও, ও একটুখানি এগুলো বানায়, যদিও আমের আচার আমিও বানাই, কিন্তু অন্যের হাতে তো একটু খেতে ভালো লাগে বলে আমি অর্ডার দিয়েছিলাম। এই যে নিয়ে এসেছি,
আমের আচার, মিষ্টি আচার, জেলির আচার সব। তো যাই হোক, এগুলো নিয়ে এসেছি। আর বাড়িতে এসে দেখি মেয়ে করছে চিকেন। এই যে আম কিনে নিয়ে এসেছি, আবার এখান থেকে আম, শিমসাগর আম নিয়ে নিলাম 2 কিলো আম, একটা আম বানিকে দিয়েছি। আর মেয়ে করেছে চিকেন, দই চিকেন করেছে রাত্রিবেলায়। এই যে দই চিকেন খুব সুন্দর হয়েছে, দেখো কালারটা, শর্টসের মধ্যে দেখিয়েছি। দই চিকেন পুরোটা চাপা দিস না বাবু, গন্ধ হয়ে যাবে, একটুখানি হালকা করে রাখ। এখানে আছে আমাদের দুধ, এখানে আছে ভাত। আর মেয়ে রুটি করেছে। রুটিগুলো কোথায়? রুটি কোটোয়। এই যে গরম গরম রুটি মেয়ের হাতে, অসাধারণ রুটি করে। তো এইসব হয়ে গেছে, এখন বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে চলে এসেছি, তোমাদের কাছে আর কি বলবো, বলার কিছু নেই। মনটা খুবই খারাপ, যেহেতু রত্নার বাড়িতে পোষ্যটাও চলে গেল, আমাদেরটাও চলে গেল, চিকু চলে গেল, সব কী যে হচ্ছে বুঝতে পারছি না। তো ওর অবশ্য ছাওয়া ছাওয়া হচ্ছে না, এখানে আলোটা পড়ছে, এটা ছাওয়া ছাওয়া লাগছে। তারা একটু এদিকের আলো জ্বালে, সব আলো নিভিয়ে দিয়েছে না মেয়ে, তাই জন্য। তো যাই হোক, তোমরা কিন্তু মনটা ওই জন্য খারাপ লাগছে, খারাপ লাগবে রত্নারও, কারণ আমারও তো এই জিনিস গেছে, এখনও সামলাতে পারিনি। আমার মিমো চলে গেছে, গতকাল জন্মদিন গেছো। আমার কালকের ব্লগ, আজকের ব্লগ পরপর সব পাবে। আজকে রাত্রিবেলায় করে রাখবো, কালকেও করবো। এখন থেকে ভাবছি রাত্রিবেলাতে বসেই ব্লগগুলো এডিট করে নেবো, নাহলে না কুড়েমি হয়ে যায়। আমি ব্লগে যদি না ছাড়তে পারি, তাহলে আর লোক কী করে দেখবে, আর কী করে বা আমার ভিউজ যাবে বলে না বন্ধুরা? এটা তো একটা ঘটনা না। তারপরে আমাদের ব্লগগুলো হচ্ছে শুদ্ধ ব্লগ, হ্যাঁ। তো গঙ্গা জলের মতো শুদ্ধ, না ঝগড়া, না ঝাঁটি, না মারামারি, না কাটাকাটি, না পরকিয়া, না ঝামেলা, না থানা, না পুলিশ। তা আমাদের তো কোনো ইন্টারেস্ট পায় না। এখন ব্লগিং মানে হচ্ছে এইসব। তো আমাদের শুদ্ধ সাচ্ছা যাও 300-400 করে ভিউ হয়। আমি যদি ব্লগই না দিই, তাহলে কোথা থেকে হবে? এটা তো আমার দোষ, তো কারোর দোষ না। সেই জন্য রিচ কমে যায়। রিচ কমলে কী হয়, অনেকের কাছে নোটিফিকেশান পৌঁছায় না। তো যাই হোক বন্ধুরা, তোমরা মোদির রোজনামটা দেখতে থাকো, পাশে থাকো, সাথে থাকো। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও। সকলকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থাকো, সাথে থাকো। টাটা, লাভ ইউ অল।